সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের ভাইরাল নেম ডিজাইনগুলো করতে হয় মোবাইল দিয়ে। আপনি আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম এভাবে ডিজাইন করে তাকে সারপ্রাইজ দিতে পারেন। তো এই ধরনের ভাইরাল নেম ডিজাইনগুলো করার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব Pixellab। তো সরাসরি আমরা Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেই। তো Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সর্বপ্রথম আমাদের টেক্সটটি ডিলিট করে দিতে হবে। তো আমরা টেক্সটটি সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করে দিলে টেক্সটটি ডিলিট হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি Pixellab অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে অথবা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারেন। আই হোপ সবার কাছে আছে। তো টেক্সটটি ডিলিট করে দিলাম আর আমি এটা মুড ভার্সন ইউজ করতেছি। তো যাই হোক, এরপর আমি এখান থেকে আমার কাজের সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেবো। এর জন্য এই অপশনটিতে ক্লিক করে কালারে ক্লিক করে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, জাস্ট কাজের সুবিধার জন্য। তারপর আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব, এর জন্য এই অপশনটিতে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তারপর এখানে একটি টেক্সট চলে আসবে, এখানে ডাবল ট্যাপ করে আমরা যার নাম ডিজাইন করতে চাই তার নামটি এখানে লিখতে হবে। অলরাইট, রাইট অপশনে ক্লিক করে এটাকে আমরা এভাবে ইনক্রিজ করে দেবো সাইজটি। তারপর আমরা ফন্টটি চেঞ্জ করব, এর জন্য আমরা সরাসরি ফন্টে চলে আসবো, তারপর মাই ফন্টে চলে আসবো। তো আমি এই ভিডিওতে যে ফন্টটি ব্যবহার করব এটা কীভাবে ডাউনলোড করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আপনারা যদি এই ফন্টটি কিনতে চান তাহলে কিন্তু 100 টাকা। তো যাই হোক, আপনার ফন্টের নাম দেখতে পাচ্ছেন এফ মাহফুজ লিপি। অলরাইট, তো এটা আমরা সিলেক্ট করে অপশনে ক্লিক করে দেবো। তো টেক্সটের দুপাশে কিছু অংশ হাইট দেখাবে, তো এটাকে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে পেন্ডিং অপশনটি ইউজ করব। এভাবে একটু বাড়া দিলে এগুলো কিন্তু চলে আসবে। অলরাইট, এরপর চাইলে আমরা আরও একটু টেক্সটটিকে বড় করে দিতে পারি। তারপর টেক্সটটিকে একদম মিডলটি নিয়ে আসার জন্য আমরা এখান থেকে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে মাঝখানে দুইটি অপশনকে একবার করে ক্লিক করব, তাহলে এই টেক্সটটি আমাদের একদম মাঝ বরাবর চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে যেই লেয়ারগুলো আমরা অ্যাড করব প্রতিটা লেয়ারে ক্লিক করে লক করে রাখা, যাতে এগুলো আর হাত দিলে এদিক সেদিক না করে। অলরাইট, তারপর আমরা এখানে কিছু পিএনজি অ্যাড করব। সরি গাইস, তার আগে আমাদের এখানে আরও একটা কাজ করতে হবে। তো আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে এটাকে আনলক করি, তারপর এখানে ডাবল ট্যাপ করবো আবারও। তারপর আমরা এখানে একদম শেষে ল লিখবো, তারপর 3টা আকার দেবো। তারপর শুতে আসবো, ল লিখে 2টা আকার দেবো। তারপর ওকে অপশনে ক্লিক করে দিবেন, দেখতে পারবেন একদম ম্যাজিক দুপাশে 2টা সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে যাবে। পর আবার টেক্সটটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবো মাঝখানে। তারপর আবার মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করে পিএনজিগুলো এখানে অ্যাড করে নেবো। আর এখানে যে পিএনজিগুলো ব্যবহার করা হবে এগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রথমে আমি এটা অ্যাড করে নিলাম, তারপর এটাকে রিসাইজ করে ছোটো করে নেব। তারপর এভাবে রোটেট করে এই জায়গায় এভাবে ভালোভাবে একটা অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক চমৎকার লাগতেছে। এরপর এটাকে কপি করে নেব, এরপর যেখানে যেখানে ইচ্ছা আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এগুলো তো অ্যাড করে দিচ্ছি ছোটো করে, আর আপনারা চাইলে এখানে জুম করতে পারেন কাজের সুবিধার জন্য। আরও কপি করে নেব, তারপর রোটেট করে এই সাইডে একটা লাগাই দিব। তারপর আমাদের আরও এদিকে একটা অ্যাড করতে হবে। আচ্ছা দেখি, তো এখান থেকে আমরা একটা রিমুভ করে দেই। তো এখন মোটামুটি ভালো দেখাচ্ছে। তারপর আমরা এখান থেকে টেক্সট অ্যাড করবো আবারও। এখানে যে নেমটি থাকবে এটা আমরা ইংরেজিতে লিখবো। তারপর এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দিতে পারেন। তারপর আমরা এখান থেকে স্পেসিং অপশনে চলে আসবো, এটাকে একদম ফুল করে দেব। এরপর আমরা এটাকে এইভাবে ভালোভাবে অ্যাড করে নেব। তো এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে আবার মাঝখান অপশনে ক্লিক করব, তারপর ড্র অপশনে ক্লিক করব। এখানে কালার পেয়ে যাব, আমরা এখান থেকে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নিলাম। তারপর নিচ থেকে পেন সাইজ 10 পর্যন্ত করে দেব। তারপর উপরে জুম বাটনে ক্লিক করে ফটোকে জুম করে নেব। তারপর আবার জুম বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এভাবে এই ফাঁকা জায়গাগুলোতে এভাবে ড্র করব। আবার জুম বাটনে ক্লিক করে এটাকে একদম জুম আউট করে নেব। তারপর রাইট অপশনে ক্লিক করব, তারপর এখানে টু ব্যাক অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা এর মাঝখানে কালার গ্রেডিং করে নিলাম। অলরাইট, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব, তারপর ট্রান্সফার অপশনে ক্লিক করব। এরপর শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই 40 পিএনজি আকারে সেভ হয়ে যাবে। আর আপনারা চাইলে আরও কিছু পিএনজি অ্যাড করতে পারেন, সেগুলোর লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এতটুকু হয়ে গেলে আমরা এখানে ব্যাক চলে আসবো এবং ইন্টারনেট কানেকশনটি অন করে দেবো। তারপর ক্রোম ব্রাউজার ওপেন করব, এরপর সার্চ বারে চলে আসবো। এখানে আমরা ট্যাপ করব photopio.com, সার্চ করে দেবো। তারপর ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটার উপর ক্লিক করে দেবো। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তো এই কর্নারে দেখতে পাচ্ছি ফাইল, এখানে ক্লিক করে দেবো। আর এখানে ক্লিক করার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন উপরে কিন্তু একটা হোম বাটন রয়েছে, এখানে যদি একবার চাপ পড়ে যায় তাহলে কিন্তু আপনার সব মেহনত মাটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম ব্যাক চলে আসবে। তো আমরা আবারও সার্চ করে ওয়েবসাইটে চলে আসবো। অবশ্যই এখানে ভালোভাবে খেয়াল করে ফাইলে ক্লিক করে দিতে হবে। তারপর ওপেন, অবশ্যই এই স্টেপটি ভালো করে দেখবেন। তারপর ফাইল, তারপর উপরে এই 3 লাইনে ক্লিক করে দিতে হবে। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি পিএইচডি ফাইলের লিঙ্ক দিয়ে দেবো, সেটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর ডাউনলোড যেখানে হবে ফোন অথবা এসডি কার্ড, তো অবশ্যই আর ফোন মেমোরিতে ডাউনলোড হবে, তো অবশ্যই ফোন মেমোরিটা ওপেন করে নিতে হবে।
তারপর যে ফোল্ডার ডাউনলোড হবে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো এখন আমরা এটাকে সিঙ্গেল ক্লিক করে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আমাদের এখান থেকে ডান পাশে এই যে লেয়ার, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর ইওর লোগো হেয়ার, এই লেয়ারটি সিলেক্ট করা থাকবে। তারপর উপরে আরও একটা লেয়ার অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর ওপেন এডিট এই অপশনেতে ক্লিক করে দিতে হবে। তারপর আমরা এখান থেকে আবারও ফাইল অপশনে ক্লিক করব। নেক্সট আমরা এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস অপশনে ক্লিক করব। তারপর নিচ থেকে আবারও ফাইল, এরপর আবার 3 লাইন, তারপর ইমেজ। তারপর আমাদের পিক্সেল ল্যাব ফোল্ডারটি খুঁজে বের করে ওপেন করতে হবে। একটু আগে যে নেম ডিজাইনটা করলাম সেটা আমরা এখানে অ্যাড করে নেব সিঙ্গেল ক্লিক করে। তো লোডিং হচ্ছে, লোডিং হয়ে এটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা নিচের লেয়ারটিতে ক্লিক করব এবং নিচে ডিলিট অপশন পেয়ে যাবো। এই যে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো, অর্থাৎ আগের যে নেমটি থাকবে সেটাকে আমরা ডিলিট করে দেব। তারপর এই টেক্সটটি একটু বড় করার জন্য আমরা এখান থেকে এই যে ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা যদি অন করা না থাকে তাহলে অন করে দিতে হবে। তারপর এই টেক্সটে ক্লিক করে এটাকে আমরা এভাবে বড় করতে পারবো, বড় বা রোটেট করতে পারবো, ঠিক আছে। তো আমি একটু বড় করে দিচ্ছি এভাবে। তারপর এখান থেকে আবারও ফাইলে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখানে কিছুক্ষণ এই অবস্থায় কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এটা সেট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এই যে 3D লোগো, এই আইকনে একবার ক্লিক করে দেব। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর আপনার ডিভাইসের উপর নির্ভর করে কাজগুলো কিন্তু হবে। তো গাইস দেখতে পাচ্ছেন ফাইলে কিন্তু আমাদের নেম ডিজাইন হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করার জন্য ফাইলে আবারও ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ অপশনে ক্লিক করব, জেপিজি ফরম্যাটটি সিলেক্ট করে নিচে সেভ অপশনে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে এটা গিফট করতে পারেন। তো গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।